সূরা তাহা 20 নম্বর সূরা 124, 125, 126 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা তাদের কিয়ামতের দিন কি পরিণতি হতে পারে, তাদের অবস্থা হতে পারে। আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানক। যখন তারা আল্লাহর আহ্বান থেকে বা আল্লাহর জিকির থেকে, আল্লাহর উপদেশ থেকে তারা যখন দূরে সরে চলে যায়, ওয়ামান আ'রাদা, ইনকার করে যারা ফিরে চলে যায়, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানক। আল্লাহ বলেন আমি তাদের জীবনটাকে সংকুচিত করে দেব, সংকীর্ণ করে দেব, ছোট করে দেব। মানে তাদের গোটা জীবনটা হবে একবারে ব্যাধি, তাদের অসুখ একটা জীবন, তাদের গোটা জীবনটা হবে একদম ব্যস্ততা জীবন, তাদের গোটা জীবনটা হবে বালা মুসিবত, বিপদ আপদ, অশান্তি। শান্তি পৃথিবীর বুকে জমিনে খুঁজে পাবে না। সংকুচিতের অর্থে একদম ছোট করে দেওয়া। জীবনে বরকত কোনো আয় বলে কোনো জিনিস, জীবনে কোনো দাম পাবে না সে। ফাইন্না লাহু মাঈশাতান দানক। আল্লাহ বলেন তাদের জীবনটাকে সংকুচিত করে দেব, ছোট করে দেব, ক্ষীণ করে দেব। ওয়া নাহসুরহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এবং আল্লাহ বলেছেন আমি তাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে তুলব। সত্যিকারে অন্ধ। দুনিয়াতে চক্ষু মানুষ আছে আমরা, কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ অন্ধ করে তুলবেন কিছু মানুষকে। এখানে অন্ধ দুইটা বলা হয়েছে, একটা হচ্ছে সত্যিকারে অন্ধ, অথবা আরেকটা হচ্ছে কিয়ামতের দিনে এমন কোন আমল আল্লাহর সামনে পেশ করতে পারবে না তার আমল নামায় বা তার জীবনে, যে একটা আমল আল্লাহকে দেখাবে, যেই আমলটা দেখিয়ে সেখান থেকে না যেতে পারবে, এমন কোনো আমল তার কাছে থাকবে না। এই দিক দিকে এক অন্ধ। তারা বলবে 125 নম্বর আয়াত, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে আল্লাহ, আমরা তো দুনিয়াতে চক্ষুবান ছিলাম, আমরা তো দেখতে পেতাম, দুনিয়াতে আমাদের সুন্দর দুটো চোখ ছিল, তুমি আমাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে তুললে কেন? ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমরা দেখতে পেতাম দুনিয়াতে, আপনি অন্ধ করে তুললেন। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। দুনিয়ার বুকে তোমার নিকটে আমার উপদেশ গেছিল, আমার কোরআন গেছিল, আমার জিকির থেকে ফানাসিতাহা, তোমরা ভুলে গিয়েছিলে। ক্বালা কাযালিকাল ইয়াউমা তুনসা। আজকে দিনেও তোমাদেরকে ঠিক এভাবে ভুলে যাওয়া হলো। দুনিয়াতে আজকে আমাদের এই সময়ে কোন মানুষকে উপদেশ দিতে গেলে বড় কুঞ্চিত করে সেখান থেকে মুখ ফিরে চলে যায়, অথবা অপমান করে সেখান থেকে চলে যায়, অথবা নিজেকে লজ্জিত মনে করে সেখান থেকে পালিয়ে যায়, যেখানে থাকা যাবে না বেশিক্ষণ। উপদেশ দিতে আছে, ইসলামের দিকে যাচ্ছে, নামাজ পড়তে বলবে, আরো কিছু বলবে, দাঁড়িয়ে রাখতে বলবে, আরো অন্যান্য এই কাজগুলো বাধা দেবে, না, থাকা যাবে না, সেখান থেকে পালিয়ে যাবে। তো এই শ্রেণীর মানুষকে কিয়ামতের দিনে আল্লাহ অন্ধ করে তুলবে। কিয়ামতের দিন তারা চক্ষু ফিরে পাবে না। তাহলে উপদেশ গ্রহণ করার পর আমলে বাস্তবায়ন না করা অনেকগুলা দিক রয়েছে। তার একটা হচ্ছে মুমিন না হওয়া, ইমানদার না হওয়ার কারণে আমরা ধরে রাখতে পারছি না, উপদেশগুলোকে ছেড়ে দিচ্ছি। আর দ্বিতীয়ত হলো মুনাফিকি থাকার কারণে। মুনাফিকের কারণে আমরা এই যে যাই উপদেশ শুনছি, এই উপদেশ আমরা কোনো বাস্তবায়ন করতে পারছি না, কাজে লাগাতে পারছি না।